আমার বোনের ওইখান থেকে একটা ডুগা আনলাম, আর এই যে আমার একটা ডুগা, এই যে এই দুইটা ডুগা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব, আপনারা দেখতে থাকুন। কি হয়েছে? এই যে মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে এই যে প্রেসার কুকারের সিজ দিয়ে রান্না করব। তাইলে আমি কুইটে বাইটে রেডি করে নেই। এই যে প্রেসার কুকারে সুন্দর করে ধুয়ে শাক, আলু, কাঁঠালের দানা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরে রসুন দিয়ে এই রসুন দিয়ে বাগার দিব। এখানে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। হলুদটা কেন দিচ্ছি, একটু কালার হলে দেখতে আর কি ভালো লাগে। পানি দিয়ে দিলাম অল্প, এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা সিজ দিব। একটা সিজ দিলে কি আলু আর কাঁঠালের দানাটা একদম সিদ্ধ হয়ে যাবে। তারপরে নামায়ে বাগার দেব। ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি এদিকে চা খাইতেছি, ও খালি লাভ দে আমার পাও খাইনসা করবা আনছে। পরে কি করব, এটা মাছের পিস ছিল তাই দিয়ে দিছে ওকে। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই দেখুন শাক সিদ্ধ করে রাখছি, এটা এখন বাগার দিব। আর প্রেসার কুকারে সিদ্ধ করলে একটু পানি থাকে, অল্প একটু পানি থাকে, কারণ শাকটা তো ভিটামিন। আমি পানিটা ফেলে দেই না, আমি বাগার দেওয়ার পরে এই শাকটা মনে করেন যে একটু বেশি করে জাল দেই, জাল দেওয়ার পরে পানিটা শুকাই যায়, তারপরে নামাই ফেলি। আপনারা ওইভাবে চেষ্টা করবেন, পানি একটু যদি থাকে পানিটা ফেলবেন না, দুইটা সিজ দিবেন। দুইটার বেশি দেওয়া যাবে না, নাহলে ওই শাকটা একদম গলে যাবে। আর শাকটা বেশি গলে গেলে ভালো লাগবে না। জানি সিদ্ধ হয়, স্মুথ হয়, কিন্তু যেন আস্তে আস্তে থাকে। নরম হবে, মুখে দিলে নরম হয়ে যাবে, গলে যাবে, কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে যায়।